আজকের এই কর্মসূচি অর্থাৎ এসএসসি ভবন অভিযান ঘিরে সতর্কতা পুলিশের তরফে এই অভিযানে অনুমতি দেওয়া হয়নি এবং আজ সকাল থেকেই যেমনটা দেখা যাচ্ছে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব হিন্দোলের কাছে। হিন্দোল, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারে সুকর্ণা, তোমাকে ছবিটা দেখিয়ে রাখি, তুমি বুঝতেই পারছো যে এই এসএসসি ভবন অভিযানকে ঘিরে পুলিশি যেহেতু অনুমতি নেই, পুলিশ কিন্তু সেই যারা অভিযানে সামিল হবেন তাদেরকে ধরপাকড় বা সেই অভিযানকে ব্যর্থ করার জন্য প্রশাসনের তরফ থেকে যা প্রচেষ্টা, অর্থাৎ কিনা সেই অভিযানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। ক্যামেরাসে প্রতীককে বলবো, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে ব্রিফিং শুরু হয়েছে, অর্থাৎ যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা যখন এই এসএসসি ভবন অভিযান হবে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়টা কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু গোটা বিষয়টিকে ব্রিফ করছেন। তার পাশাপাশি তোমাকে দেখাবো এখানে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন, পুলিশের তরফ থেকে র্যাফের বাহিনী তারাও কিন্তু প্রস্তুত। শুধু তাই নয়, প্রত্যেকের কাছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যদি পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় সেক্ষেত্রে কিভাবে তাদেরকে প্রতিহত করা হবে, কাঁদানে গ্যাসের সেল, সেই কাঁদানে গ্যাসের সেলও কিন্তু এখানে রাখা রয়েছে, অর্থাৎ টিয়ার স্মোক যে সেই বিষয়েও কিন্তু এখানে প্রস্তুতি রাখা হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো কিছু যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ঘটনাকে প্রতিহত করার জন্য প্রস্তুতি পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এমনকি এই যে এসএসসি ভবন অভিযান, সেই এসএসসি ভবন অভিযানের আগেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হবে এবং সেই কারণেই যে করুণাময়ী মেট্রো স্টেশন, সেই করুণাময়ী মোড়ে যে করুণাময়ী মেট্রো স্টেশন সেখানে কিন্তু পুলিশ প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এমনকি মেট্রো স্টেশনগুলোর প্রত্যেকটি এক্সিট গেটে সেখানেও কিন্তু পুলিশি বিধাননগর পুলিশ কমিশনারেটের বাড়তি নজরদারি রয়েছে। যদি কেউ এরকম যারা এই শিক্ষকদের একাংশ যারা সেই অভিযানে সামিল হবেন তাদেরকে কিন্তু আটক করা হবে, তেমনটা পুলিশের সূত্রের খবর এবং সেই কারণে প্রস্তুতি একেবারে সারা রয়েছে এবং আঁটোসাঁটো ব্যবস্থা করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। ধন্যবাদ হিন্দোল। এসএসসি ভবন অভিযানের আগে এই অভিযানের অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাস, তাকে আটক করা হয়েছে চন্দননগর কমিশনারেটের তরফ থেকে, সেটা জানানো হলো। অন্যদিকে পুলিশের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু ঘটনার সূত্রপাত হয়েছিল গতকাল ঠিক 24 ঘন্টা আগে, যখন একটি অডিও ক্লিপ সামনে আনে বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশের তরফ থেকে দাবি করা হয় হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করছেন আন্দোলনকারীদের একাংশ। যদিও পুলিশের সেই অভিযোগ মানতে নারাজ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। চাকরি ফেরতের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তার 24 ঘন্টা আগে বিস্ফোরক অডিও ক্লিপও প্রকাশ করল বিধাননগর কমিশনারেট। তাদের দাবি, আন্দোলন থেকে পুলিশের উপর হামলা ও বোমাবাজির ছক কষা হয়েছে। এবার কেলে পাথর ব্যাগে জামা প্যান্ট সত্যি বলছি, আর ছোট পুলিশ মারতে আসলে পাথর নিয়ে যাবো, বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলে তো, যে এরকম মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই। তারপরে মনে হয় এখনই যাবো, তাই মনে হচ্ছিল। সামনে আসে পাথর না, করে নিয়ে যেতে হবে, 500 বোতল করে পেট্রোল নিয়ে পেট্রোল আর এই ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। দুজনের মধ্যে একটি কথোপকথন আছে, এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা সেটাকে আমরা অলরেডি সিজ করেছি, আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যদিও পুলিশের এই বিস্ফোরক দাবি মানতে নারাজ আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আগামীকালের এসএসসি অভিযান হবে, শেষ সময়ে পুলিশ প্রশাসন ভয় পেয়ে
আমাদের আন্দোলনকে ভেঙে চুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কিনা সেটা সময় বলবে। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।